প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি কিছু খুব সহজ নিয়মে সংক্ষিপ্ত আকারে 10 সেকেন্ডে যাতে করা যায় এরকম এমসিকিউ শিখব। তোমরা এই কয়টা এমসিকিউ শেখার মাধ্যমে নিমিষেই অনেকগুলো এমসিকিউ করে ফেলতে পারবে। আচ্ছা, দেখি আমরা কিভাবে এমসিকিউ গুলো সমাধান করব। তোমরা দেখছো পদ সংখ্যা নির্ণয়ের একটা এমসিকিউ আসে। পদ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কি করতে হয়? ভেঙে ভেঙে করতে হয়। আমরা একটা সূত্রের মাধ্যমে যে কোনো পদ সংখ্যা নির্ণয় করতে বললে নিমেষেই করে ফেলতে পারবো। দেখো, এখানে পদ সংখ্যা আছে 3টা, বীজগাণিতিক রাশি 3টা পদ দিয়ে তারপরে পাওয়ার দেওয়া আছে। তাহলে এই ধরনের বীজগাণিতিক রাশির দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে 2n + 1, 2n + 1। এখানে পদ সংখ্যা 3টা, তাহলে তুমি এখানে n এর মান 3 বসায় দাও। তাহলে 2 × 3 + 1, অর্থাৎ দ্বিপদীর বিস্তৃতির পদ সংখ্যা হয়ে যাবে 2 × এখানে পাওয়ার দেওয়া আছে কত? 2, তাহলে এখানে 2 বসাও। পাওয়ার দেওয়া n এর মান 2, যেহেতু উপরে পাওয়ার 2, তাহলে 2 × n + 1 সমান পদ সংখ্যা হবে 5টি। পদ সংখ্যা হবে 5টি। এখানে পদ সংখ্যা আছে 1 2 3 4, 4টা। তাহলে তুমি এখানে সূত্র লিখবে 3n + 1, 3n + 1। তাহলে বসাও। এখানে বসাইলে হবে 3 × 4 + 1 সমান 3 4 12 আর 1 13, 13টি। দেখেছো, এখানে যেহেতু 4টা দেওয়া আছে, এখানে পদ সংখ্যা 4টা দেওয়া আছে। তাহলে সূত্র হচ্ছে 3 × 4 + 1, অর্থাৎ এখানে যদি 4টা পদ থাকে তাহলে সূত্র 3n + 1, 3টা পদ থাকলে 2n + 1, 2টা পদ থাকলে আমরা শিখে আসছি n + 1। এখন 3 নম্বর নিয়মটা আমরা শিখব, দ্বিপদী বিস্তৃতির x বর্জিত পদের মান। যদি বলে এই অঙ্কটা করে সমাধান করতে গেলে অনেক বড় সময় লেগে যাবে, আমরা খুবই সংক্ষিপ্ত নিয়মে করব। এখানে পাওয়ার আছে কত? 5। তাহলে এই 5 পাওয়ারটা দুইজনকে ভাগ করে দেব। তাহলে হয় x², এটা একটা, আর এখানে হবে -2/x³। তাহলে দুইটাকে আলাদা করে লিখলাম। এবার 5 পাওয়ারকে যেহেতু এই দুই অংশে যেহেতু x বর্জিত পদ পড়ছে, তার মানে এমন ভাবে পাওয়ারটা আসবে যেন দুইটাই x কাটাকাটি যায়। তাহলে এখানে আমরা 3টা দিলাম, এখানে 2টা দিলাম। তাহলে 3 আর 2 কি? 5টা পাওয়ার হয়ে গেছে। এখন আমরা এটাকে সূত্রে লিখলাম 5c2, অর্থাৎ x বর্জিত পদের মান হবে 5c2 × -2² এখন তুমি ক্যালকুলেটরে বসাই দিবে, তাহলে x বর্জিত পদের মান পেয়ে যাবে। 5c2 × -2² অর্থাৎ 40। x বর্জিত পদের মান 40। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা 3টা এমসিকিউ শেখার মাধ্যমে এই অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ করতে পারবো আশা করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।